একটা শিক্ষণীয় কথা আমাকে দিয়ে বলি। এই দেখুন, আমি মনসা দেবীর প্রণাম মন্ত্র জানি না, আপনারা জানেন? আমি তো জানি না, স্বীকার করলাম। মাইকে ইউটিউব চ্যানেলে এটা তোলা থাকবে। বলুন, আপনারা জানেন মনসা দেবীর প্রণাম মন্ত্র জানেন? কি মন্ত্র? তাহলে একজনা বললেন, তাই তো? 10 জনা জানেন? মেজরিটির চিন্তাটা করছি আমি। একজন, এই এতজনের মধ্যে একজন ফেল, পাস নয়। সবাই যদি জানতাম। কথাটা কেন বললাম? এইরকম অনেক দেবদেবীর পূজা পাঠ হয়, কিন্তু সেই দেবদেবীর যে পূজা, সেই ভক্তি করবার যে মন্ত্র, প্রণাম মন্ত্র আমাদের জানা নেই। যেমন বিশ্বকর্মা পূজা, কজনা জানি? বিশ্বকর্মা পূজা কারা কারা করেন? কারখানা কাদের আছে? কেন বিশ্বকর্মা পূজাটা তো কারখানায় বেশি হয়। কারখানার মালিক কে আছেন এখানে? জানেন বিশ্বকর্মা পুজো মন্ত্র মানে প্রণাম মন্ত্র? জানেন না, আমিও জানি না। আচ্ছা, এইরকম যদি ধরা যায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে, সেই দেবদেবীর প্রণাম মন্ত্র আমাদের জানা নেই, কিন্তু মূর্তির সামনে আমাদের কি সম্মুখীন হতে হয়। যেমন আমাকে হতে হলো। এখন আমি তো গেলাম মায়ের কাছে, মাকে এখন শ্রদ্ধা করি কি করে? যুগটা কলিযুগ, ভালো করে জেনে নিন। যারা জানেন তারা মিলে নিন, বক্তা লোক ডেকে এনে ঠিক ঠিক বলছে কিনা। যারা জানেন না তারা মন দিয়ে শুনুন। মূর্তি যাই হোক, দেব মূর্তি যাই হোক, যদি প্রণাম মন্ত্র জানা না থাকে, কলিযুগে হরিনাম মহামন্ত্র আপনি সেখানে দাঁড়িয়ে করুন। প্রণাম করলে যে ভক্তিটা তিনি নিলেন মন্ত্রের দ্বারা প্রণাম করে, সে একই ভক্তি তিনি গ্রহণ করেন ওই হরিনামে। কারণ যুগটা কলিযুগ, হরিনাম করলে সর্ব কার্য সিদ্ধি। শুধু দেবদেবীর ক্ষেত্রে নয়, জানবেন এটা মনুষ্য দেহ। ধরুন আমি ব্রাহ্মণ, দেহটা তো আমার মনুষ্য দেহ, জড় দেহ, রক্ত মাংস হাড় দিয়ে গড়া। তা আমার মন্ত্র বিস্মরণ হতেই পারে, সব দিন সব কথা স্মরণে থাকে না। এখন পূজা পাঠে এসে দেখা গেল আমার মন্ত্র বিস্মরণ, তাহলে পূজা পাঠটা সম্পন্ন হবে কি করে? হরিনামের দ্বারা। বলছে বিবাহ হরিনামের দ্বারা, শ্রাদ্ধ হরিনাম, তর্পণ হরিনাম। বলছে ভুলে গেলে, আর ভুলে যদি না যাই, বলছে তাহলেও হরিনাম করতে হবে। না হলে বিবাহেতে যে মন্ত্রগুলো বলা হলো তার যে একটা ফল, সেটা লাভ হবে না। গৃহপ্রবেশের ক্ষেত্রে অনেক মন্ত্র বলা হলো, কিন্তু হরিনাম না করলে সেই যে ফল, সুফল, সেটা লাভ হবে না, পুরোটাই বৃথা হয়ে যাবে। যার জন্য তর্পণের ক্ষেত্রে একই ধারা। দেখবেন তর্পণ করাবার পর নিষ্ঠাবান ব্রাহ্মণ যাকে তর্পণ করালেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিলেন, তাকে বললেন আপনি এবার হরিনাম করুন। তাহলে এই এতক্ষণ যে মন্ত্র বলে জল দেওয়া হলো, এটা সার্থক হবে। যার জন্য কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত দিয়েছেন কবি চৈতন্য চরিতামৃতে, কলিযুগে যাগযজ্ঞ পূজা তর্পণে কিছু নাহিয়া, কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধিসা, নাম যজ্ঞ সর্বসিদ্ধিসা। এখন কবিরাজ গোস্বামী কি বলেছেন? বলেছেন পূজা পাঠ বন্ধ করুন, বলেছেন তর্পণ হবে না, নিষিদ্ধ করেছেন না, বলছে তর্পণ করুন, যাগযজ্ঞ করুন, কিন্তু হরিনাম যেন যুক্ত থাকে। হরিনাম বিহীন যাগযজ্ঞ পূজা তর্পণ সব বৃথা। যেমন আমাকে দিয়ে বলি, ধরুন আমি পূজা পাঠ কিছুই করি না, যে কীর্তন করি চুক্তিমতো, পূজা পাঠ করি না, কিচ্ছু করি না, আচার নিষ্ঠা যা আছে ধরুন আমি কিছু করি না, কিন্তু আমি হরিনাম জপ করি। ঠিক ঠিক, আমি পূজা পাঠ করি, সবকিছু করি, হরিনাম জপ করি না। কথাটা বুঝিয়ে দিই। যেমন ধরুন বীজকে উপবাস রাখে না, গুরুদেবের দেওয়া যে বীজ, সে শক্তির পথে হোক, শৈব মতে হোক বা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি, বীজ কখনো ভক্ত উপবাস রাখে না। কোনো ব্যক্তি যদি বীজ উপবাস রেখে ভাবে যে আমার বিরাট ক্ষতি হয়ে গেল, ভুল। বীজ উপবাস রেখে কোনো ক্ষতি হবে না। আপনি যদি হরিনাম উপবাস রাখেন আপনার ক্ষতি হবে। এটা ভাবরাজ্যের কথা, অনুভব করুন। বীজ উপবাস যাক, দেখবেন এটা বলে কিরকম সত্য। এর সত্যতা কোথায়? এর সত্যতা হলো, দেখবেন আমরা যারা মেয়ে হয়ে জন্মেছি, আমাদের বিশেষ করে 4 থেকে 5 দিন ঠাকুর ঘরে যেতে মানা, রজস্বালায় যখন থাকি ঠাকুরের কাজকর্ম করতে মানা,
দেবেন গুরু ঘরে দীক্ষা নিয়েছি, সে কিন্তু বলে দিয়েছে, শোনো এই 5টা দিন তুমি কিন্তু বীজ জপ করবে না, কিন্তু হরিনাম বন্ধ রাখবে না, হরিনাম জপ করবে, বলে না? তাহলে মিলে গেল আমার কথা। তো গুরুদেব তো বললো না বীজ উপবাস থাকবে, হরিনাম উপবাস থাকবে, ওই বললো না তো। যার জন্য সবার কাছে অনুরোধ করব, কীর্তন শুনুন, কীর্তন করুন, গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন, যাই করুন না কেন এই ভক্তির পথে হরিনামটা জপ করুন। কারণ যুগটা হরিনামের যুগ, যুগটা কীর্তনের যুগ নয়, যুগটা গীতা পাঠের যুগ নয়, যুগটা ভাগবত পাঠের যুগ নয়, যুগটা বেদ পাঠের যুগ নয়, যুগটা রামায়ণ মহাভারত পাঠের যুগ নয়, যুগটা হরিনামের যুগ। এই হরিনামের যুগে আপনি হরিনামকে যদি মর্যাদা না দেন, তাহলে ভক্তির পথে আপনার সব শেষ। যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ, হ্যাঁ ভক্তি তো শ্রদ্ধা জানাতেই হবে, পাশ্চাত্য দেশের মানুষ তারা কিছু করুক চাই না করুক, দেখবেন হরিনাম জপ করছে। তারা সারবুজ বুঝে গেছে, আমেরিকায় জন্মাই, আর্জেন্টিনা জন্মাই, আর আফ্রিকান জঙ্গলে জন্মাই, যাই খাই না কেন, যাই পড়ি না কেন, যুগটা কলি যুগ, হরিনাম না করলে আমার উদ্ধার হবে, আমি উদ্ধার হতে পারবো না। মনে রাখবেন, সংসারটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনি সাধন ভজন করেও সুখ পাবেন। আর সংসার যদি নড়বড় হয়ে যায়, সাধন ভজনও সুন্দর হবে না। কারণ আমরা সংসারী জীব, আমাদেরকে বিধি লেখে নাই আমরা সাধু। সবকিছু ত্যাগ করে হাঁটা দিলাম না, আমাদের লিখেছে তোমরা গৃহী হও, তোমরা গার্হস্থ্য জীবন লাভ করো, গৃহে বসে স্বামী স্ত্রী পাশাপাশি বসে যুগল ভজন করো, এটা আমাদের জন্য লিখেছে। তা আমাদের জন্য যখন এই লিখেছে, মর্যাদা দিতেই হবে। আগে সংসারকে দেখতে হবে, সকলকে দেখে যতটুকু সময় থাকবে সেইটুকু সময়। এবার এখানে একটা কথা আছে, সবকিছু দেখে যখন তাকে দেখবো, তখন আমার একটা নিয়ম আছে। কি নিয়ম? যখন তাকে দেখবো, যখন তার সাথে কথা বলবো, নো কম্প্রোমাইজ। কেন এতক্ষণ তো স্বামী স্ত্রীর সাথে কথা বলেছি, তখন তো কৃষ্ণের সাথে কথা বলিনি, কৃষ্ণ এসে তো ভাগ বসাইনি। আর যখন আমি কৃষ্ণের সঙ্গে কথা বলবো, তখন আমার স্ত্রী ভাগ বসাবে কেন? অর্থাৎ তখন একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নো কম্প্রোমাইজ। আমি কোনো এখানে ছাড় দেব না। এখন আমার সঙ্গে তার কথা, আমি কাউকে চিনি না। যখন সবাইকে চিনেছি, তখন তাকে চিনি নাই। এখন যখন তার সঙ্গে, এখন শুধুই তার সঙ্গে। হরে কৃষ্ণ। কি ভুল বললাম? ভুল বললে বলবেন। ভক্তের নিবেদন দিয়ে শুরু করি। তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে। আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলাও, অবসর যদি পাও। ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও। কামনার শিখা সদাই জ্বলিছে,
অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে সব ব্যথা শত দলে দলে সব ব্যথা শত দলে দলে চরণে রহিতে দাও অবসর যদি পাও ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মনে করুণা করো তুমি মনে কৃপা আজকের এই সান্ধ্য সময় পার করে রাতের দিকে যখন যাচ্ছি আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে আমরা আস্বাদন করব চৈতন্য মহাপ্রভুর মুখনিসৃত বাণী গোবর্ধনে গোপাল প্রকট। তাহলে গোবর্ধন মানে বৃন্দাবন, বৃন্দাবন ছাড়া গোবর্ধন কোথায়? বিহারে তো না, পশ্চিমবাংলায় না। হ্যাঁ, পশ্চিমবাংলায় আছে পাহাড়, শুশুনিয়া পাহাড়, বাঁকুড়া। না 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 না, পার্থিব জগতে যত পাহাড়ের কথা বলা হয় না, সবার উচ্চতা হয়তো এক নয়, অনেক বড় বড় পাহাড় আছে। এশিয়া মহাদেশে আছে, ইউরোপ কান্ট্রিতে আছে, আমেরিকায় আছে, ল্যাটিন আমেরিকা আছে। আচ্ছা, কিন্তু মনে রাখবেন ভক্তি রাজ্যে একটা বড় পাহাড় আছে, তার নাম হচ্ছে গোবর্ধন পাহাড়। এর উপর আর কোনো পাহাড় নেই ভক্তি রাজ্যে। এই কথা আবার পার্থিব জগতে নেবেন না, ভৌগোলিক বিচারে নেবেন না, তাহলে আমাকে মাথা নিচু করতেই হবে। আর ভক্তি রাজ্যের কথা যদি বলেন, সব থেকে বড় পাহাড়ের নাম চৈতন্যদেব শ্রীমুখে বললেন গোবর্ধন পর্বত। এবং এই পাহাড়ের কি মহিমা, বলে কি মহিমা, বলছে এই পাহাড়ের যে পাথর কুচিগুলো, ওই পাথর কুচিগুলো নাকি পাথর কুচি নয়, বলে কি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, মানে গিরিধারী। যার জন্য ওই পাথর কুচি এখনো আমার আপনার মতো সংসারী মানুষ গৃহে আনার আগে যদি ব্রাহ্মণের দুয়ারে যাই, যদি বলি বৃন্দাবনে যাচ্ছি, গোবর্ধন পাহাড়ে যাব, দেখবেন নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষেধাজ্ঞা জারি করছে, পাহাড়ে উঠবে, পাহাড়ে চড়ো, কিন্তু পাথর কুচি ঘরে এনো না। কারণ আনলে পরে তুমি সাক্ষাৎ কৃষ্ণকেই ঘরে আনলে, অর্থাৎ কৃষ্ণকে যখন ঘরে এনেছো তখন তো তাকে না খাইয়ে তুমি তো খেতে পারবে না, তাকে উপবাস রাখা যাবে না। হরে কৃষ্ণ, এই সাধারণ পাথর কুচি নয়, গোবর্ধন পর্বত। সেই গোবর্ধন পর্বতের পাশে গোবিন্দ কুণ্ড, আর ওই গোবিন্দ কুণ্ডের তীরে বসে আছে কি শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। এখন সাধু তো এমনি তো বসে থাকতে পারে না, বসে বসে কীর্তন করছে, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, উলধ্বনি জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীনী রদন, জয় শ্যাম
কর আমার মদন মোহন বংশীধারী নয়ন বিননী রদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন গোপীজন হৃদি বিহারী গোপীজন হৃদি বিহারে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবনে কি মাধুরী একদিকে গোবর্ধন পাহাড় একদিকে গোবিন্দ কুণ্ড একদিকে রাধা কুণ্ড একদিকে রাসস্থলী হ্যাঁ আর বৃন্দাবনের লীলা নিত্য হ্যাঁ কোনো কোনো লীলা নৈমিত্তিক কিন্তু বাঁশির গান নিত্য নুপুরের ধ্বনি নিত্য রাখাল বালক সঙ্গে খেলা নিত্য এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধারানী রাধা রাধা কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবের স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী অভিশানে হরি অভিশানে বিনোদিনী নব 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 সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে ভূষণে কোলাকুলি রাখালে সাজে রে রাখালে সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি
বাজে উলধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই লালনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা হাটে গিয়ে দই দুধ ছানা মাখন কেনা বেচা করে তাদের যে প্রেম ভক্তি যা পার্থিব জগতে হয় না হবারে নয়। গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু 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 কি আমি তোমার হলাম, আমি তোমারই হলাম। এখনো সেই ললনা ওটা জলে ভরিতে যায় যমুনায় এখনো সে লালনায় জলে ভরিতে যায় যমুনায় এখনো সে লালনায় জলে ভরিতে জলে ভরিতে এখনো সে লালনায় জলে ভরিতে যায় যমুনায় কদম তলায় কদম তলায় সেই ছলনা কৃষ্ণ যাচ্ছে রে এখনো সেই বৃন্দাবনে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ললনা ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ঘাটে মাটি গিয়ে দই দুধ ছানা মাখন বিক্রি করে তারা গোবিন্দকে যে প্রেমে ভালোবাসায় আবদ্ধ করলেন চিরতরের জন্য তারা বেঁধে নিলেন সেই প্রেম এই তিলোকে সম্ভবে না, আবার সম্ভব হয় যদি গুরু কৃপা হয় বলে তাদের প্রেমের রীতি রীতি ধারা গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমারই হলাম, আমি তোমার 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 তোমারই হলাম। এমন যে আলা ভোলা গোয়ালা মেয়েরা আজ আজ সেই ললনা ওরা জলে ভরিতে যায় যমুনা কদম তলায় সেই ছলনা কদম তলায় সেই ছলনা আমার কৃষ্ণ আছে রে উলধ্বনি আছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় তলা, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হজুতালা দেখো কাঁধে বন ফুলমালা, কাঁধে বন ফুলমালা ওই বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর
আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। হবা পাগল হবা পাগল হবা পাগল হবা পাগল। জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা। ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে দে মায়ার কাছে দে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই রাধা কই রাধা কই। এই বাঁশির গানে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ওই বাংলাদেশের শ্রীহট্ট জেলার বার্নিপুর্ণি গ্রামে গারস্থ জীবন আমার আপনার মতো সংসারী, হ্যাঁ 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 ঘোরতর সংসারী, এই বাঁশির গান তাকে ঘর ছাড়া করেছে। শুধু কি ঘর ছাড়া, ত্যাগের মন্ত্রে দীক্ষিত হওয়ার পর আর পেছন ফিরে তাকায়নি। আজকে এই তীর্থে 10 দিন, কাল ওই তীর্থে 10 দিন, এইভাবে তীর্থ ঘুরতে 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 বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের তীরে এসে বসে আছে। আবার উপরন্ত অযাচিত বৃত্তি, মানে এক প্রকার অযাচিত বৃত্তিটা যদি আমার আপনার মতো মানুষকে বুঝে নিতে হয়, এক কথায় উত্তর হচ্ছে কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। কেউ বলে এই কথাটা ঠাকুর অনুকূল চন্দ্রের বলা, কেউ বলে এই কথাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলা। আমি কথাটা এইভাবে বলবো, কে বলেছে এটা বড় কথা নয়, কথাটাকে উপলব্ধি করেছি। খুব উচ্চ স্তরের ভক্তির কথা। একে মনুষ্য জীবনে সংসার জীবনে চলার পথে কি সম্ভব? বলে কি বলেছেন, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো তাকে। ভাবা যায়? এই 2024 সালে আজকে ডিসেম্বরের 8 তারিখ, বলুন তো, এই তো সংসার থেকেই তো এখানে এসেছি। আমি এসেছি হরিকথা বলতে চুক্তিবদ্ধ হয়ে, আর আপনারা বিনা চুক্তিতে শ্রবণ করতে এসেছেন। বলুন তো, এই 2024 সালে এই কথা ধরে যদি ঘরে বসে থাকি হবে? হয়। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মানে মনের বিশ্বাসটা যদি তার সঙ্গে যোগ ঘটে যায়, মানে কানেক্টেড হয়ে যায়, জানবেন এখনো এই 2024 সালে বিজ্ঞানের যুগে, এত যুক্তিতর্কের যুগে, এত বিশ্লেষণের যুগেও সত্য 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 চির সত্য। কারণ ভগবান আছেন, শুধু আছেন না, ভগবান আসেন, শুধু আসেন না, ভগবান ডাকেন। তার জ্বলন্ত প্রমাণ ভগবান চৈতন্যদেব এলেন, সবাই দেখলো, আবার আমাদের দুয়ারে এলেন, সবাই দেখলাম, আবার দেখলাম এসে দাঁড়িয়ে দুটি বাহু প্রসারণ করে, মানে এরকম ছড়িয়ে দিয়ে বললেন, আমায় কোল দাও। কে ভুল বলছি? হয়তো আমি গদ্যাংশে বেশ বিন্যাস করে বলছি, কিন্তু ভুল ভুল নয়, ভুল নয়। এ হলো চৈতন্য লীলা। এই ভগবান একমাত্র চৈতন্যদেব, যিনি আমার আপনার দুয়ারে এসে এই রকম হাত ছড়িয়ে দিয়ে বলেছে আমায় জড়িয়ে ধরো। সবাইকে কোল দিয়েছে,
যার জন্য আপনাদের পশ্চিম বর্ধমান, এটা পশ্চিম তো, পশ্চিম বর্ধমানের চুরুলিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি যে গৌরগীতি লিখেছেন, সেই গানের মধ্যে এই কথা পরিষ্কার তিনি লিখে দিয়েছেন যে হয় না হবার নয়, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। না না, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। মানে কথার অর্থ হলো ভগবানের কোল পাবার যোগ্যতা আমার নেই, আপনাদের কথা বলবো না, আমার নেই, কিন্তু আমাকেও কোল দিল। বাবা যায় কত উদারতা, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী মাত্র 24 বৎসরের যুবক সন্ন্যাসী, গৌর কৌপিন বহিব্যাস, ছেঁড়া কাঁথা নানা মাথা পরনে কৌপিন গাথা, মুখে হরি নামে গাথা, এরই নাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তার রূপের গুণের মাধুর্যের কথা কত বলবো। দেখো দেখো নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাস সে রূপে তার পাগল করে। যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে, তার মানে এখানে বোঝা যাচ্ছে কাজী নজরুল ইসলাম মুসলমান, চৈতন্যদেব কেন তার যে সাঙ্গপাঙ্গ তাদেরও অনেক পরে তার আবির্ভাব, মানে তার জন্ম এত পরে এসো অন্তহিত দর্শনের মধ্য দিয়ে যা পেলেন গৌর দর্শন করে জগজ্জনকে জানাতে তিনি একটি গান রচনা করলেন, আর সেই গানের মধ্যে কথাটা লিখলেন, বলছে গৌর সুন্দরের দুটি আঁখি, চৈতন্যদেবের দুটি আঁখি আঁখি নয়, দেখে কি মনে হয় যেন ঝিনুক, মানে ঝিনুকে মুক্তা থাকে। আপনারা জানেন তো একটি ঝিনুকে কয়টি মুক্তা থাকে? এইসব কথা চর্চা করেছেন, একটু চর্চা করলে জানতে পারবেন। একটি মুকুটে একটি ঝিনুকে 3টি মুক্তা থাকে, খুব যদি বেশি থাকে 3টি, 3-এর অধিক নয়। সেখানে বলছে অবিরল মুক্তা ঝরে, তার মানে এটা ভাবরাজ্যের লেখা। এখানে ঝিনুক বলতে দুটি আঁখি, এটাও ভাবের লেখা, আর মুক্তা বলতে চোখের জল। চোখের জলকে মুক্তা বলছে কেন না, চৈতন্যদেব যখন কৃষ্ণ নাম প্রচার করেছেন সেটা দিনের বেলার ঘটনা, সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে নাম প্রচার করেনি। আর যখন দিনের বেলায় নাম প্রচার করেছে তখন কি হলো, সূর্যের আলোটা তার মুখমণ্ডলে পড়েছে, আর এখানে মুখমণ্ডলের মধ্যে জলবিন্দু আছে, জলবিন্দুর মধ্যে যখন সূর্যের কিরণ পড়েছে দূর থেকে দেখে মনে হচ্ছে এক একটি মুক্তার দানা। তাই গৌর হরি হরি, তাই লিখেই দিয়েছে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা আমাকে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া কোল
দেয় সে ডেকে তারে, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবারে বললে হরি যাই নিয়ে সে ভব পারে, একবারে বললে হরি হরি নাম হরি নাম কর, হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম। একবারে বললে যাই নিয়ে সে ভগবানে। একবারে বললে হরি যাই নিয়ে সে ভব পারে, একবারে বললে হরি যাবে দেহ তরি। এই যে ভাবের কথা, আস্তে আস্তে